ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল। ডব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে তাদের জন্য এমন একটি বিষয় আলোচনা করতে চলেছি যেটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, 6/8/2025 তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা ফর্ম ফিল আপ করেছো, তাদের ভেন্যু এরিয়া ভিত্তিক যে এক্সাম সেন্টারগুলো নির্ধারিত হয়েছে তার লিস্ট প্রকাশিত হয়ে গেল। তবে তোমাদের নির্দিষ্ট এক্সাম সেন্টার কোন স্কুলে পড়বে ভেন্যু এরিয়া ভিত্তিক, সেটা কিন্তু তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে। এখন ভেন্যু এরিয়া ভিত্তিক যে সমস্ত স্কুলগুলো নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নির্বাচিত হয়েছে, সেই সমস্ত স্কুলের লিস্ট প্রকাশিত হয়েছে। তো চলো, আজকের আমি এই ভিডিওর পরবর্তী অংশে সেই সমস্ত লিস্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো এই নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি 2025 পরীক্ষা হতে চলেছে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। সেটি 7/9/2025 নবম দশম এবং 14/9/2025 একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত, এবং দুটি দিনই রবিবার পড়েছে। দেখো, এই নোটিশে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে দ্য লিস্ট অফ ভেন্যু ফর বোথ ডে এক্সামিনেশান আর অ্যাটাচড হেয়ার উইথ, অর্থাৎ তোমরা ভেন্যু এরিয়া যে নির্বাচন করেছো ফর্ম ফিল আপের সময়, সেই ভেন্যু এরিয়া ভিত্তিক যে স্কুলগুলিতে এক্সাম সেন্টার নির্বাচন করা হয়েছে, সেই এক্সাম সেন্টারগুলির লিস্ট প্রকাশিত হয়েছে। আমি আবারও বলছি, এই যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা ভেন্যু এরিয়া ভিত্তিক। তোমাদের নির্দিষ্ট কোন স্কুলে কোন এক্সাম সেন্টারে তোমাদের পরীক্ষা পড়বে সেটি কিন্তু তোমাদের অ্যাডমিটে উল্লেখ থাকবে। এখন আমরা ভেন্যু এরিয়া ভিত্তিক যে সমস্ত স্কুলগুলি নির্বাচিত হয়েছে তার লিস্ট একে একে দেখে নিই। ভেন্যু এরিয়া ভিত্তিক সকল স্কুলের নাম পড়ে শোনালে ভিডিওর লেন্থ অনেক বেশি হবে, তাই আমি আর স্কুলের নামগুলো পড়ে শোনাচ্ছি না। তোমাদের কাছে আমি আপ ডাউন করে স্কুলের নামগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা স্কুলের নামগুলো ভেন্যু এরিয়া ভিত্তিক দেখে নাও। যদি তোমাদের নিজেদের প্রয়োজন হয় তাহলে তোমরা যেটুকু অংশ প্রয়োজন সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো আমরা দেখি ভেন্যু এরিয়া ভিত্তিক যে এক্সাম সেন্টার তার লিস্ট। দেখো, প্রথমত ভেন্যু ডিটেলস ফর ক্লাস 9-10। এখানে দেখতে পাচ্ছি প্রথমে নর্থ 24 পরগনার জন্য রয়েছে। দেখো, এখানে ভেন্যু নেম, ভেন্যু এরিয়া এবং ভেন্যু ক্যাপাসিটি, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কতগুলো করে সিট পড়বে তার লিস্ট সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। দেখো, নর্থ 24 পরগনা, তারপর নদিয়া রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টের জন্য এটা হচ্ছে 9-10-এর। এর পরবর্তীতে আসছে ভেন্যু ডিটেলস ফর ক্লাস 11-12 নর্থ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। দেখো, এরপরে আসছে দেখো ভেন্যু ডিটেলস ফর ক্লাস 9-10 বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া। তারপর আসছে দেখো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পরপর দেওয়া রয়েছে। দেখো, পশ্চিম মেদিনীপুর শেষ হতে দেখো আসছে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর শেষ হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া শুরু হয়েছে। এখন দেখো ভেন্যু ডিটেলস ফর ক্লাস 11-12 বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তারপর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। এখন আমরা দেখতে পাচ্ছি ভেন্যু ডিটেলস ফর ক্লাস 9-10 হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা ডিস্ট্রিক্টের জন্য। দেখো,
তারপরে সাউথ 24 পরগনা আসছে, সাউথ 24 পরগনা। তারপর দেখো ভেন্যু ডিটেলস ফর ক্লাস 9-10 আলিপুরদুয়ার, কোচবিহার। তারপর দেখো দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা ডিস্ট্রিক্টের জন্য। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আসছে দেখো এরপরে। উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছি আমরা, উত্তর দিনাজপুর। ভেন্যু ডিটেলস ফর ক্লাস 9-10 বীরভূম ডিস্ট্রিক্টের জন্য। বীরভূমের পর আসছে হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্টের পর আমরা দেখতে পাচ্ছি আসছে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের পর আমরা দেখতে পাচ্ছি আসছে পূর্ব বর্ধমান। তারপরে দেখো ভেন্যু ডিটেলস ফর ক্লাস 11-12 বীরভূম ডিস্ট্রিক্ট, বীরভূমের পর দেখো হুগলির পর দেখো আসছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। তো এই দেখো সম্পূর্ণ লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবং আরও একটি বিষয় তোমাদের কাছে বলে রাখা দরকার, দেখো স্পষ্ট উল্লেখ করা হয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু 11 AM, ভেন্যু গেট ক্লোজিং টাইম 11:45 AM, হল এন্ট্রি অ্যালার্ট আপ টু 12 noon। তাও আরও কতকগুলো ইনস্ট্রাকশন তোমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও এবং তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। আমি আর সব কিছু পড়ে শোনাচ্ছি না। ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট। তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করো এবং অন্যদের জানতে সাহায্য করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সবাই ভালো করে প্রিপেয়ার হও। আর তো মাত্র কয়েকটা দিন, আশা করি সবার এক্সাম খুবই ভালো হবে। অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো।